ব্রাজিল কোচ আনচেলত্তি যে দলটা ঘোষণা করেছেন সেই দলটা যে একেবারে খারাপ এমনটাও কিন্তু নয়। তিনি এটা পরীক্ষামূলক একটা দল ঘোষণা করেছেন, এখান থেকে পরীক্ষা নিরীক্ষা করা হবে, পরীক্ষা নিরীক্ষার পর যারা টিকে যাবে তাদেরকে নিয়ে তিনি আসলে বিশ্বকাপের দলটা ঘোষণা করবেন। তো এগুলো হচ্ছে পরীক্ষামূলক একটা কলাপ বলা যায়। তো এখানে যে স্কোয়াডটা তিনি ঘোষণা করেছেন সেই স্কোয়াডে কিন্তু এমন কিছু ফুটবলার রয়েছে যারা খুবই দুর্দান্ত। এবং এখানে যে স্কোয়াডটা তিনি ঘোষণা করেছেন সবাইকে তো আসলে মাঠে নামানো সম্ভব নয়, কিন্তু আপনি যদি এখান থেকে প্রথম একাদশ তৈরি করেন, একটা একাদশ তৈরি করেন, সেখানে কিন্তু আপনি আসলে সেরা সেরা সব ফুটবলার রয়েছে। যেমন ধরেন এই মুহূর্তে ভিনিসিয়াস, রদ্রিগো বা নেইমার জুনিয়ররা নাই, যদি তারা স্কোয়াডে থাকতো তাহলে তারা একাদশের জায়গা পেত। কিন্তু এই মুহূর্তে যদি আপনি একটা একাদশ তৈরি করেন এবং সেখানে আপনার এরকম মনে হবে যে ভিনিসিয়াস, রদ্রিগো বা নেইমার জুনিয়র না থাকলেও আসলে সমস্যা নাই, কারণ তারা যদি এখানে আসে তাহলে তাদেরকে জায়গা দিতে গিয়ে আবার ভালো ভালো সেরা সেরা তিনজন ফুটবলারকে বাদ দিতে হবে। সুতরাং পরীক্ষার জন্য আসলে এর চেয়ে বেটার হতেই পারে না। তো ব্রাজিলের প্রথম একাদশটা কেমন হওয়া উচিত? গোলকিপার হিসেবে রয়েছেন অ্যালিসন বেন্তো এবং হুগো। স্বাভাবিকভাবেই এখানে গোলকিপার হিসেবে নাম্বার ওয়ান চয়েস হচ্ছেন অ্যালিসন বেকার। যদি আপনি লেফট ব্যাকের কথা ধরেন, সেখানে সবার আগে অগ্রাধিকার পাওয়ার কথা কায়ো হেনরিকের। সেন্টার ব্যাকে গাব্রিয়েল এবং মার্কুইনহোস থাকবেন প্রথম একাদশে। রাইট ব্যাকে ভেন্ডারসন থাকবেন সম্ভবত, ওয়েসলিও থাকতে পারেন, তবে সেক্ষেত্রে এখানে ভেন্ডারসনকেই প্রাধান্য দিবেন আনচেলত্তি। মিডফিল্ডে কাশ্মীরু এবং আন্দ্রে সান্তোস রয়েছেন, সেখানে যদি আপনি আন্দ্রে সান্তোসকে রাখেন, লুকাস পাকুয়েতা এবং ম্যাথিউস কুনহার মধ্যে ম্যাথিউস কুনহা, ব্রুনো গুইমারেজ এবং জুয়েলিংটনের মধ্যে ব্রুনো গুইমারেজ, তারা থাকবেন প্রথম একাদশে। আপনি মার্টিনেলি কিংবা রাফিনহা যাকেই রাখেন সেই আপনাকে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিবে, এস্তেভাও উইলিয়ান কোনো রকম কোয়েশ্চেন মার্ক ছাড়াই। আর স্ট্রাইকার হিসাবে অবশ্যই অবশ্যই নাম্বার ওয়ান চয়েস হচ্ছেন জোয়াও পেদ্রো। সেক্ষেত্রে আপনার একাদশটা দাঁড়াচ্ছে অ্যালিসন বেকার, কায়ো হেনরিক, গাব্রিয়েল, মার্কুইনহোস, ভেন্ডারসন, আন্দ্রে সান্তোস, ম্যাথিউস কুনহা, ব্রুনো গুইমারেজ, রাফিনহা, জোয়াও পেড্রো, এস্তেভাও উইলিয়ান। এই একাদশটা নিয়েও যদি ব্রাজিল মাঠে নামে এবং সবাই যদি সবার আসল যে ফুটবলটা, সবাই সবার চিরাচরিত যে স্বাভাবিক ফুটবলটা যদি খেলতে পারে, তাহলে প্রতিপক্ষ দলে যেই থাকুক, যে দলই হোক, ব্রাজিলের কাছে বিধ্বস্ত হতে বাধ্য।